हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমি মিষ্টি চলেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা হতে চলেছে একটা রেসিপি। আজকে আমি সেটা করব, তোমাদের সাথে শেয়ার করব। আজকে কচুর শাক করব ইলিশ মাছ আর ছোলা দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কি করে করি। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টেই আমি ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে একটুখানি জলে ভিজিয়ে রেখেছি। এটাকে এখন একটু ঠান্ডাটা কেটে গেলে তারপর এটাকে নুন হলুদ মিশিয়ে তারপর ওটাকে ভাজবো। আর এখানে আমি কচুর শাকটা পুরো ধুয়ে নিয়েছি, ধুয়ে আর জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি সকালবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এটাকে আবার সেদ্ধ করব। আর এদিকে আজকে আর প্রেশার কুকার করবো না, আজকে কড়াইতে সেদ্ধ করব। তো চলো এখন দেওয়া যাক কচুর শাকগুলো। আমি সব কচুর শাকগুলো এতে দিয়ে দিয়েছি। আর একটু কমে আসলে তারপর এর উপরে ঢাকা দিতে গেলে ঠিকমতো ঢাকা দেওয়া যাচ্ছে না, এই অবস্থা হচ্ছে। তা এখন একটু এরকম থাক, একটু বাড়ি ঢাকা দিয়ে দেবো। আর তার সাথে ছোলাগুলো আমি এতে একটু কমে গেলে দিয়ে দেবো, তাতে ছোলাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। কতটা উঁচু ছিল আস্তে আস্তে কমতে শুরু করেছে। ছোলাগুলো আমি দিয়ে দিয়েছি কচুর শাকের সাথেই সেদ্ধ, আলাদা করে এবারে আর করলাম না। এবার একটু হালকা করে নুন দিয়ে দিই। কচুর শাকটা অনেকটাই কমে এসেছে, আরও হবে, পুরো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে আরও সেদ্ধ হবে কিছুক্ষণ। কচুর শাক আর ছোলা আমার সেদ্ধই হয়ে গেছে। আর 2 মিনিট মতো আমি রাখবো, রেখে নামিয়ে নেব। আর এদিকে হলো মাছের মাথা, আমি একেবারে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নেব, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে আমি জল ঝাড়তে দিয়ে দিয়েছি। কচুর শাকগুলো যতটা জল ঝাড়া সম্ভব জল ঝরে যাবে। তারপরে আমি একটা খুন্তি কি হাতা দিয়ে, এখন খুন্তি দিয়ে করছি, পরের দিকে হাতা দিয়ে চেপে চেপে জলটাকে পুরো ঝাড়িয়ে দেবো, যাতে জলটা একদম না থাকে, কারণ অনেকটা জল বেরিয়েছে কচু শাকে। আর এখানে আমি তেলটা দিয়ে, কড়াই শুকিয়ে গেছে, তেল দেবো। তেল দিয়ে একেবারে মাছের মাথাটা ভেজে রাখবো। এবার মাছের মাথাটা দিয়ে দেবো আমি। আর আজকে মাছের মাথা আমার কম আছে, আগের দিন অনেকটাই মাছের মাথা ছিল, 3টে মাথা ছিল আর আজকে একটা মাথা, এটা দিয়ে আমি করবো। একটু কম হয়ে যাবে মনে হচ্ছে। ছোলা দেওয়া আছে, অসুবিধা নেই। আমি কালো জিরে, আদা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর মাথা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি কচু শাকটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে নাড়াবো। নাড়িয়ে এতে একটু সামান্য অল্প একটু জিরের গুঁড়ো দেবো। এই সামান্য একটু জিরের গুঁড়ো অল্প দেবো, জিরের গুঁড়ো দেয় কি না আমি ঠিক জানি না, সেই জন্য একটু কম দেব। আর একটু দেবো হলুদ, দিয়ে এটাকে নাড়িয়ে মাছের মাথাগুলো আমি এখনই দিয়ে দেবো ভেঙে, আর ঢেকে সিমে দিয়ে রাখবো। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো আমি এবার ভেঙে দেব, ভেঙে পুরো এটার সাথে মিশিয়ে দেব। মাছের মাথাটা পুরো ভেঙে দিয়েছি, ভেঙে পুরো কচুর শাকটার সাথে ঘেঁটে দিলাম। এবার কচুর শাকটা, এবার গ্যাসটা আমি সিমে দিয়ে দিয়েছি, সিমে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর হালকা একটু ওটাকে সেদ্ধ অল্প অল্প, মানে মাঝে মাঝে রয়ে গেছে গোটা গোটা, ওগুলো একটুখানি ঠিক হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে পুরোটা। আর এটাও একটুখানি হবে। তো আমি এখন সিমে দেওয়া থাক 5 মিনিট, তারপরে আবার আমি হাই ফ্লেমে করব। আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এবার আমি খুলে দিলাম। আর ঢাকবো না, যা সেদ্ধ হওয়ার পুরো হয়ে গেছে।
এবার শুকনো হবে, কারণ ঢাকলে জল বেরিয়ে যাচ্ছে আর কচুর শাক থেকে শুধু জল বেরোয়। এখন এইভাবেই থাকবে। এবার জোরে দিয়ে দেবো গ্যাসটা, একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে রেখেছি, এখন কিছুক্ষণ এরকমই থাকবে, শুকনো হবে। আমার প্রায় হয়ে এসেছে। আমি বেশি শুকনো করে ফেলি, আর যারা খায় তারা এই অবস্থাতেই খেতে পারবে। তার কারণ হলো অনেকে তো চায় না পুরো শুকনো করে খেতে, আমি একটু শুকনো করে ফেলি, কারণ যদি গলা চুলকায় সেই ভয়ে। এখন অলরেডি হয়ে গেছে কচু শাকটা, এখন চাইলে খাওয়াই যায়। আমি আরও কিছুক্ষণ রাখবো, আর একটু শুকনো করি, তারপরে নামিয়ে নেব। এবার নামিয়ে ফেলবো। কচুর শাক হয়ে গেছে। সামান্য মিষ্টি দিয়েছি। আমার কচুর শাক রেডি। তো চলো আজকের জন্য টাটা, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে।